প্যান্ডেলে গান বাজাচ্ছে, একটু বসো চলে যেও না। আরে তোরা তো 2 মিনিট দাঁড়াতে দিস না, বেরোন বেরোন আগান আগান করিস। ঠিক আছে, পরের বছর আইসো চান্দা নিতে, আমরাও তখন বলবো বেরোন 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 আগান আগান আগান। এটা আমাদের পাড়া ঝিন্টি না? বাবা গো কি মানজা দিছে চেঙ্গি, এমনি তো ভিখারির মতন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এখন চেনাই যাচ্ছে না। ও বাবা, এরও বয়ফ্রেন্ড আছে? ছোটবেলায় দেখতাম যে দাদা দিদিরা পূজাতে প্রেম করতো, এখন বুনু ভাইরা প্রেম করছে। আর এই যে জেনজিদের একটা নতুন নাটক শুরু হয়েছে, বয়ফ্রেন্ডের হাত দেখাচ্ছে, মুখের মধ্যে পান দিয়ে ঢেকে দিচ্ছে। আরে যদি দেখাবিই না বয়ফ্রেন্ডের থোবরা, তাহলে ফটো আপলোড করছিস কেন? আমি তোর বয়ফ্রেন্ডের হাত দেখবো কেন? এখন কি হচ্ছে বলতো, ইনস্টা আর ফেসবুক খুললেই ডিরেক্ট পূজা প্যান্ডেলে ঢুকে যাচ্ছি, সবাই একটা হাতে ফোন নিয়ে আগায় যাচ্ছে। আরে 20,000টা তো নিজের ফটো দিছিস, একটা ঠাকুরের ফটো দে। থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক আমি সব জায়গায় ঠাকুর দেখে ফেলছি। আমি তো ভয় চেয়ে ফটোই আপলোড করতেছি না, সবাই এত ফটো এত ভিডিও দিচ্ছে, আমারটা তো ভিড়ে হারাই যাবে। সেই মানধাত্তার আমলে আশ্বিন মাসে ঠান্ডা পড়তো, কেউ বলবে এটা আশ্বিন মাস? ঘাম দিচ্ছে, পুরা ঘাম। পূজা দেখতে গিয়ে আমার একটাই ফেভারিট জায়গা, সেটা হচ্ছে ফ্যানের সামনে গিয়ে দাঁড়াই পড়ি। এত ভিড় দেখে বিরক্ত হয়ে যাচ্ছি, মনে হয় আমি বুইড়া হয়ে গেছি। সবারই দেখি সব সর্টেড, আমারই শুধু ওয়েস্টেড। শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় ফোন ঘাটতে ঘাটতে লোকের ছবিতে লাভ রিয়াক্ট দিতে দিতে আমার ষষ্ঠী সপ্তমী অর্ধেক অষ্টমীও কেটে গেল। আর এদের এনার্জি দেখো, সারা রাত ঠাকুর দেখে 5টার সময় বিরিয়ানি খায় বাড়ি আসতেছে। আসল কথা হইলো আমি তো লোকই পাচ্ছি না ঘোরার। সবারই বলে আলাদা প্ল্যান আছে, অন্যদের সাথে প্ল্যান আছে, সবারই আলাদা প্ল্যান, আমারই শুধু কোনো প্ল্যান নাই। মানে আমাকে কেউ ওদের প্ল্যানের মধ্যে ইনক্লুডই করতেছে না, আমি কারোর প্ল্যানের মধ্যে নাই। সবারই পার্সোনাল কেউ আছে, শুধু আমি মনে হয় একা।